পর্ব 2 জমিদারের ছায়া। অভিরূপ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। শুকনো রক্তের দাগ দেখে তার সারা শরীরে কাঁপুনি ধরল। মনে মনে বলল, এ তো বহু পুরনো দাগ। তাহলে এত বছর পরেও কেন এটি এত স্পষ্ট? ঠিক তখনই, কে আছিস এখানে? একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এল অন্ধকার করিডোর থেকে। অভিরূপের গা ছমছম করে উঠল, কিন্তু সাংবাদিক হিসেবে সাহস জোগাল নিজেকে। টর্চের আলোয় সে করিডোরের দিকে তাকাল। কিছু নেই। ধীরে ধীরে সে সামনের একটা দরজার দিকে এগিয়ে গেল, যেখানে কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছিল। দরজাটা আধ খোলা ছিল। হঠাৎ ধরাম, দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। অভিরূপ চমকে পেছিয়ে এল। দরজার ওপাশ থেকে কেউ যেন ধাক্কা দিচ্ছিল। তারপরই শোনা গেল শেকল টানা শব্দ, আর সাথে একটা ঘন, ভারী নিঃশ্বাস। কেউ কি আছে? অভিরূপ সাহস করে জিজ্ঞেস করল। আমার রক্ত বৃথা যাবে না। সেই একই কণ্ঠস্বর, কিন্তু এবার এতটাই কাছে, যেন ঠিক পাশে কেউ ফিসফিস করছে। অভিরূপের মাথা ঝিমঝিম করতে লাগল। পালানোর কথা ভাবল সে। কিন্তু ঠিক তখনই করিডোরের ছাদের একটা ছবি তার চোখে পড়ল। একজন জমিদারের ছবি, যার চোখ দুটো মনে হচ্ছিল যেন সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। ছবিটার নিচে লেখা ছিল, জমিদার সুরেশচন্দ্র চৌধুরী, মৃত্যু 1925। অভিরূপের মনে পড়ল, স্থানীয়রা বলেছিল জমিদারকে খুন করা হয়েছিল। কিন্তু কে করেছিল? কেন? সে এগিয়ে গেল ছবিটার দিকে। কিন্তু তখনই ছবির চোখ দুটো থেকে রক্ত ঝরতে লাগল। অভিরূপ চিৎকার করে পেছনে সরে এল। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল।